আসসালামু আলাইকুম। তো এখন আমরা ইনভার্স ট্রান্সফরমেশন ফর ওয়েবল ডিস্ট্রিবিউশন দেখব। যে প্রথমত আমাদের একটা ফাংশন লিখতে হবে যেখানে এন বিটা ইটা ইনপুট নেবে এবং র্যান্ডম নাম্বার এন সংখ্যক র্যান্ডম নাম্বার জেনারেট করবে, যেখানে হচ্ছে শেপ প্যারামিটার বিটা আর স্কেল প্যারামিটার ইটা। এরপর বিটা এবং ইটার মান দেওয়া আছে, এন হলো 100, তাহলে 100টা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে। আর এরপর এমএলই, ওই প্যারামিটার এমএলই গুলো বের করতে হবে। এরপর স্যাম্পল সাইজ মানে এনটা হলো 10 থেকে 3000 পর্যন্ত বাড়াতে হবে, 50-50 করে, মানে 10, 60, 110, 160 এভাবে আর কি। তাহলে ট্রু বিটা হলো 2 আর ইটা হচ্ছে 10। ফাইন্ড দ্য এমএলই অফ দ্য প্যারামিটার অফ বিটা অ্যান্ড ইটা এবং কি করবো, জেনারেট ভ্যালুস অফ এক্স। আচ্ছা, এটা যখন আসবো তখন এটা আমি ব্যাখ্যা করতেছি যে বিভিন্ন এন এর মানের জন্য বিটা আর ইটা মানের ডিফারেন্সটা কেমন হচ্ছে, ওটা একটা প্লট করে দেখাতে হবে আর কি। একটা না, বিটা এগেনস্ট এন আর হচ্ছে ইটা এগেনস্ট এন দেখাতে হবে। ওকে, তাহলে প্রথমত আমরা ওয়েবল ডিস্ট্রিবিউশনের পিডিএফ যদি না জানি তাহলে এই যে ডি ওয়েবল লিখে দিয়ে দেব। তাহলে এই যে আমার চলে আসছে ওয়েবল ডিস্ট্রিবিউশনে সব কিছু। এইটা হলো আমার পিডিএফ আর এইটা হচ্ছে আমাদের সিডিএফ। তখন এই সিডিএফ এ কি বলছে যে শেপ প্যারামিটার হলো এ আর স্কেল প্যারামিটার হলো সিগমা। আমাদেরকে কি বলতেছে, শেপ প্যারামিটার বিটা আর স্কেল প্যারামিটার ইটা। শেপ প্যারামিটার বিটা, এখানে শেপ প্যারামিটার এ আর স্কেল প্যারামিটার সিগমার জায়গায় ইটা ইউজ করতে হবে। তো ওইভাবে আমি এখানে লিখলাম যে বিটা আর ইটা রিপ্লেস করে দিচ্ছি আর কি। করে দিয়ে আমরা ক্যাপিটাল এফ অফ এক্স তার মান কি পাবো, মানে সিডিএফ এর মানটা পাবো এটা। সিডিএফটা কি, ফ্রম 0 to 1, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আমরা 0 to 1 এর মান পাই, তাহলে ওটাকে ইউ ধরলাম যে এটা ইউনিফর্ম আমরা জেনারেট করবো, ওখান থেকে এগুলো পাবো। এখন এইখান থেকে আমরা যদি ইনভার্স ট্রান্সফরমেশন করি, এক্স এর সলিউশন বের করি, তাহলে এইটা দাঁড়ায়। তো আমরা সেই কাজটাই করবো এখানে। প্রথমত ম্যাথস লাইব্রেরিটা নিব। ইনভার্স ওয়েবলটা হলো ফাংশনটা হচ্ছে এন ইনপুট নেবে, কতগুলা র্যান্ডম নাম্বার জেনারেট করবে, বিটা আর ইটা ইনপুট আসতেছে। ইউ হলো আমাদের আর ইউনিফর্ম, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম নাম্বার জেনারেট করব। এরপর এক্স ইকুয়াল টু আমাদের এই যে এটা সরাসরি লিখে ফেললাম, আর এক্স গুলোকে আমরা রিটার্ন করব। এটা হলো আমাদের এ নাম্বার শেষ। হুম, এ নাম্বার শেষ এটা। এখান থেকে বি নাম্বার, বি নাম্বারে কি বলছে যে 100টা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে আর এমএলই বের করতে হবে। এমএলইর জন্য আগেরটা থেকে দেখলাম ফিট ডিস্ট্রিবিউশন, আর এখানে র্যান্ডম নাম্বারগুলো দিয়ে দিলাম আর ওয়েবল দিয়ে দিলাম। প্রথমটা কিসের ভ্যালু, বিটার ভ্যালু, দ্বিতীয়টা ইটার ভ্যালু। আর এমএলই এস্টিমেট যদি আমরা দিয়ে দেই, সেট ডট সিটটা উপরে ইউজ করি। তাহলে এটাকে রান করলে আমরা কি পাবো, আচ্ছা কিছু ওয়ার্নিং টোয়ার্নিং আছে, ওয়ার্নিং ডাইরেক্ট ইগনোর। আমরা শেপ পাচ্ছি কত, অলমোস্ট 2, আর স্কেল পাচ্ছি 9.9। শেপ আমাদের কোনটা, বিটা, প্রথম ভ্যালুটা হলো তাহলে বিটার ভ্যালু। হুম, এটা সি। তাহলে আমরা প্রথম ভ্যালুটা কি পাইছি, বিটার ভ্যালু। এই যে আমি এখানে কোথায় প্রথমটা, তাহলে এই যে বিটা বলতেছি, আর দ্বিতীয়টা হচ্ছে ইটা। তাহলে এখন দেখি সি নাম্বারে কি বলছে। সি নাম্বারে 10 থেকে 3000 পর্যন্ত আমাদেরকে সিকোয়েন্সটা লাগবে, 50-50 করে বাড়বে এটা। আর ট্রু বিটা ট্রু ইটা আমরা নিলাম। তো বিটা হ্যাট আর ইটা হ্যাট দুইটা হবে অ্যারে হবে, অথবা সিম্পলি সি দিয়েও লিখতে পারতাম, সি, এভাবে হবে। তো এরপর আমরা প্রতিটা এন এর জন্য
প্রতিটা n এর জন্য কি করব, ইনভার্স ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করব। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু প্রথমত 10, তারপরে হলো 60, তারপরে হলো 110, 160, এভাবে প্রতিটা n এর জন্য আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতেছি। সেই র্যান্ডম নাম্বার থেকে ফিট ডিস্ট্রিবিউশন ইউজ করে এমএলই বের করতেছি। সেই এমএলইর এস্টিমেটের প্রথমটা হচ্ছে কি বিটা হ্যাট, একটু আগে বললাম, আর দ্বিতীয়টা হচ্ছে কি ইটা হ্যাট। তো এইগুলো আমাদের হয়ে গেল। এরপর আমরা প্লট করব যে সবগুলা বিটা আর সবগুলা ইটা আমরা পেয়ে গেছি। তাহলে এন এর এগেইনস্টে বিটা হ্যাটটা আমরা প্লট করব। এখানে টাইপ এল দিয়েছি, তাহলে লাইন প্লটটা হবে এরকম আর কি। প্লট করি। তাহলে এই দিক বরাবর এন থাকবে আর এই দিক বরাবর এমএলই অফ বিটা। তাহলে ওই কাজটা আমরা করলাম যে কালার ব্লু, লাইন উইথ হলো 2 দিলাম, মানে কতটুকু মোটা হবে, এক্স এর লেভেল, ওয়াই এর লেভেল, আর মেইন অর্থাৎ উপরে টাইটেল লিখে দেব। আর এবি লাইনে আমাদের থাকবে হলো যে ট্রু বিটাটা আছে না, সেই ট্রু বিটাটা একটা রেফারেন্স লাইন হিসেবে দিয়ে দিলাম। আর ট্রু ইটাটার জন্য সেম কাজই করবে, একটা রেফারেন্স লাইন হিসেবে দিয়ে দেব। এখানে লাইন টাইপ আমি 2 ইউজ করছি, মানে একটু ডাইজেস্ট হবে আর কি। লাইন টাইপ হলো 2। এরপর লিজেন্ড হিসাবে আমরা টপ রাইটে ইউজ করতেছি কি, লিজেন্ডটা হলো এমএলই অফ বিটা আর ট্রু বিটা, আর তাদের কালার হবে ব্লু আর রেড, লাইন টাইপ এত। সে এটা হলো কতটুকু ছোট বা বড় আর কি, এটা ইউজ না করলে একটু খারাপ দেখা যাবে, তবে সমস্যা নয়। আর এটা এলটিওয়াই না করে আমরা ফিলও ইউজ করতে পারতাম। ও মানে এখানে না, এখানে আমরা ফিল ইউজ করতে পারতাম কালারের জায়গায়। তাহলে কি কেমন আসতো, এই যে এইভাবে দিয়ে দিতাম, আর এখন এইভাবে দিয়ে দিচ্ছে আর কি। তো আগেরটাই ভালো লাগতেছে আমার। ওকে, কোনটা আগে যেটা ছিল ফিল না দিয়ে কালার হলো, দুইটার কালার, প্রথমটা কালার ব্লু, দ্বিতীয়টা কালার রেড, ওই দুটা দেওয়া আছে। আর এইটা আমি তো বললামই ছোট করার জন্য। আর লাইন টাইপ, তো দুইটা লাইন টাইপ, এই প্রথমটা লাইন টাইপ কত ইউজ করছি, কিছু ইউজ করিনি, মানে 1, আর এটা লাইন টাইপ হলো 2, এটা। তো যাই হোক, এতটুকু। এখন এখান থেকে দেখে আমরা কমেন্ট করতে পারি যখন এন টেন্স মানে এন বড় হচ্ছে তখন এটা কিন্তু ট্রু বিটার দিকে যাচ্ছে, মানে কম বেশি হচ্ছে বাট ট্রু বিটার কাছাকাছি যাচ্ছে। আর এটাও কিন্তু ট্রু বিটার দিকেই যাচ্ছে। এই যে প্রথম দিকে ফ্লাকচুয়েট প্রচুর করছে, বাট শেষের দিকে মোটামুটি কাছাকাছি চলে আসছে। এতটুকুই। থ্যাংক ইউ।